আইপিএল চলছে না ড্রামা চলছে ঠিক বুঝতে পারছি না। দুদিন আগে আরসিবি টপ ফর্মে ছিল, আরসিবিকে কেউ হারাতে পারছিল না। ভাবছিলাম রাজস্থান রয়্যালসের সাথে যখন মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা হচ্ছে, আমরা ভেবেছিলাম রাজস্থান রয়্যালসকে অনায়াসেই হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স হারিয়ে দেবে, কিন্তু এসএসসি জয়সওয়াল আর তার সাথে বৈভব সূর্যবংশী তাদের প্রদর্শনী দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তারাও কম যায় না। বুমরাকে ফার্স্ট বলে 6 এবং ওভারে 2 6 মেরে বুঝিয়ে দিয়েছে ওয়ার্ল্ডের নাম্বার 1 বোলার হলেও সেও কম না, যতই তার বয়স 15 হোক। আর এসএসসি জয়সওয়ালের অনেক কৃতিত্বই তো আমরা শুনেছি। যাই হোক, রাজস্থান রয়্যালস তো অনায়াসে ম্যাচটা জিতলো। আর এদিক দিয়ে আজ যা খেলা হলো, বলা যায় না খেলা, ড্রামা হলো। আজ গুজরাট টাইটান্সের সাথে দিল্লি ক্যাপিটালসের খেলা ছিল। গুজরাট টাইটান্স সাই সুদর্শন 7 বলে 12 রান করে, শুভমান গিল 45 বলে 70 রানের বিধ্বংসী একটা খেলা খেলে দেয়। রয়েছে জস বাটলার 27 বলে 52। আমরা জস বাটলারের তো কৃতিত্ব অনেক শুনেছি, আজও 27 বলে 52 রানের বড়সড় একটা পারি খেলে সে আউট হয়ে যায় কুলদীপ যাদবের বলে। আর এদিক দিয়ে ওয়াশিংটন সুন্দর, যাকে আমরা ভাবতাম খুব সুন্দর অলরাউন্ডার, শুধুমাত্র সে অলরাউন্ডার না, সে সেরা একটা ব্যাটসম্যানও। সে আজকে 32 বলে 55 রানের সেই একটা খেলা খেলে দিয়েছে এবং গুজরাট টাইটান্স 210 রানের ভালো একটা টার্গেট দিয়েছে। দেখো, খুব ভালো যে সেটাও না, আবার খুব একটা খারাপও না। তবে ওই দিক দিয়ে কেএল রাহুলের টিম দুর্বল না। নিশাঙ্কা 24 বলে 41 রানের ভালো একটা ইনিংস তো খেলে দেয়। কেএল রাহুল 52 বলে 92 রান, সেঞ্চুরিটা জাস্ট মিস হয়েছে, কিন্তু 92 রানের করা অত সহজ না। 92 রানের ইনিংস করে সে তার টিমকে অনায়াসে অনেক দূর এগিয়ে নিতে গেছে। কিন্তু ডেভিড মিলার কতটা ভালো খেলেছে, 20 বলে 41, কিন্তু বলে না কপালের ফের, হালকা করে বাউন্সার দিয়েছিল যেটা শর্ট বল, কিন্তু ডেভিড মিলার ভেবেছিল ওটা হয়তো ওয়াইড হয়ে যাবে। আম্পায়ার নর্মাল বলই বা ফেয়ার বলই ঘোষণা করে, সে রিভিউ নেয়, কিন্তু রিভিউতেও দেখা যায় ওটা ফেয়ার বলই ছিল, কোনো ওয়াইড ছিল না। রান আউট হয়ে যায় কুলদীপ যাদব, ম্যাচটা গুজরাট টাইটান্স জিতে যায়। তো এইরকম যদি আরও অনেক ভিডিও পেতে চাও, আইপিএলের আপডেট থেকে শুরু করে অনেক কিছুই আমি ভিডিওতে বলে থাকি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।